আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আপনাদের সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা অনেকেই হয়তো জানেন, রিসেন্টলি এসএসসি 2026-এর রেজাল্ট প্রকাশিত হয়েছে। এই ক্লাসে আপনাদের এই বিষয়ে আমি একটা গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করার জন্য এটা তৈরি করেছি। আজকে আমার প্রোনাউন এন্ড ভার্বসের ক্লাস হওয়ার কথা, কিন্তু এই রেজাল্টের আপনাদের এসএসসি রেজাল্টে প্রায় 40% ফেল। এইটার জন্য একটা গুরুত্বপূর্ণ সাজেশন ভিডিও আমি আপনাদের জন্য তৈরি করেছি। এখানে 10টা পয়েন্ট আছে। এই 10টা পয়েন্ট আপনারা যদি এইচএসসি লাইফে এসএসসিতে যারা যারা খারাপ রেজাল্ট করেছেন, তারা যদি এইচএসসি লাইফে এই 10টা পয়েন্ট নিজের লাইফে যুক্ত করতে পারেন, নিজের লাইফে ইউজ করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের রেজাল্ট আগের চেয়ে ভালো হবে। আমরা জানি যে প্রায় 60% মাত্র ফেল করেছে। এটা কিন্তু 16 বছরে এর আগে এরকম রেজাল্ট আমরা কখনোই দেখতে পাইনি, যা অনেক আশানুরূপ ছিল না। যাই হোক, ক্লাসটা শুরু করা যাক। প্রথম পয়েন্টটা দেখুন, অনলাইন এবং অফলাইন ক্লাসের সমন্বয়। আপনারা অনেকেই একটা ভুল করেন যে আপনারা হয় অনলাইন ক্লাস বা অফলাইন ক্লাস করেন। আপনারা যারা অনলাইন ক্লাস করবেন বা অফলাইন ক্লাস নির্দিষ্টভাবে করবেন, তাদের বলে দিই, শুধু অনলাইন ক্লাস করলে ভালো টিচার পাবেন কিন্তু গাইডলাইন পাবেন না। অফলাইন ক্লাস করলে গাইডলাইন পাবেন বাট ভালো টিচার নাও পেতে পারেন। তাই দুটো সমন্বয় সবসময় করার চেষ্টা করবেন। এইটা অনেকেই ভুল করেন, হয় অনলাইনে কমিটেড থাকে নয়তো অফলাইনে কমিটেড থাকে। এটা করলে চলবে না। পরীক্ষায় নিয়মিত উপস্থিতি। আপনারা যদি পরীক্ষায় নিয়মিত উপস্থিতি রাখেন, তাহলে আপনাদের অনেকেই আমি জানি যে আপনারা পরীক্ষায় উপস্থিতি রাখেন না। প্রথম কয়েকটা পরীক্ষা দেন, তারপরে মনে করেন যে এই পরীক্ষার উপস্থিতির প্রয়োজন নেই, পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই আপনারা। কিন্তু আমি নিজে এইচএসসি পার করেছি, আমি নিজে জানি যে পরীক্ষা কতটুকু ইম্পর্টেন্ট। পরীক্ষায় যদি আপনার রেজাল্ট খারাপ হয়, তাও উপস্থিতির কারণে একটা গুরুত্ব চলে আসে। একটা টপিক পড়ার পরে ওই টপিকটা মেমোরাইজ হয়ে যায়। মানসিক স্বাস্থ্যের যত্ন 3 নম্বর পয়েন্ট। দেখুন, মানসিক স্বাস্থ্য কত ইম্পর্টেন্ট আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আমার লাইফেই মানসিক স্বাস্থ্য আমি কতটুকু ইম্পর্টেন্ট নিজে বুঝেছি। আর এইচএসসি লাইফে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব অনেক অনেক বেশি। আপনাদের মানসিক স্বাস্থ্য খারাপ হলে বিশ্বাস করুন 3-4 মাস এমনিতেই কিভাবে চলে যাবে আপনারা নিজেও বুঝতে পারবেন না, হয়তো পুরা কিছুই হবে না। 4 নম্বর পয়েন্ট, পরিমিত বিনোদন। আপনারা অনেকেই এনিমে, সিনেমা বা অন্যান্য জিনিস দেখেন। আমি নিজেও জানি, আমি নিজেও এইচএসসি পার করেছি। তো আমি জানতেছি যে আপনাদের কোন টাইপের আর্জেস থাকে, আপনাদের কোন টাইপের কন্টেন্ট কনজিউম করার ইচ্ছা থাকে। সিনেমা দেখা খারাপ কিছু না, বাট পরিমিত পরিমাণে দেখার চেষ্টা করবেন যাতে পড়াশোনায় গুরুত্ব দিতে পারেন, কিন্তু একেবারে ছেড়ে দিবেন না, নয়তো আপনাদের ফেটিক হতে পারে। ফেটিক হলে কি হয়, আপনাদের মেন্টাল যে একটা প্রোডাক্টিভ ক্যাপাবিলিটি ওইটা নষ্ট হয়ে যায়, তখন আর ওই লেভেলে পড়তে ইচ্ছা করে না। ভুয়া অনলাইন শিক্ষক ও হাই পেরানো। আপনারা অনেকেই হয়তো সুনামধন্য কয়েকটা প্রতিষ্ঠান থেকে অনেক ভিডিও এমন দেখবেন, হে এসএসসি 26, হে এসএসসি তো আপনাদের আগেই বলেছিলাম বাস তার রেডি আছে, বা আপনাদের আগেই বলেছিলাম আপনাদের দোষ নামবেই। তারপরে এরা আপনাকে বলবে কেন আপনারা এই ধরনের দোষ নেমেছে। আপনাদের হয়ে তারা মোটিভেশন দিবে, নয়তো ডিমোটিভেট করে বলবে আমাদের এফআরবিতে ভর্তি হন, আমাদের বই কেনেন, আমাদের এই শিট কেনেন, আমাদের ওই শিট কেনেন। এইগুলা ভুলেও বিশ্বাস করবেন না, এইগুলা বেশিরভাগই কোনো কাজে আসে না। আমি নিজেও এইচএসসিতে সেম ভুল করেছিলাম। অনেকগুলা প্রতিষ্ঠানের অনেকগুলা বই ছিল আমি কিনেছি, ফলে কোনো কাজেই দেয়নি, না এইচএসসিতে কাজে দিয়েছে না অ্যাডমিশনে কাজে দিয়েছে। তো কোনোভাবেই যতই ভালো প্রতিষ্ঠান হোক, তাদের বই যতই ভালোভাবে তারা বলুক, এই বইটা না পড়লে আপনাদের ঘুম হবে না, আপনাদের পাতলা পায়খানা হবে, আপনাদের এটা হবে সেটা হবে, বিশ্বাস করবেন না। এই টাইপের জিনিস বিশ্বাস ভুলেও করবেন না। নিজের প্র্যাকটিস নিজে করবেন। ধীরস্থির ও চিন্তাশীল প্রস্তুতি, এটা নিয়ে একটা লম্বাভাবে কথা বলতে চাই। দেখেন, ধীরস্থির স্থিতিশীল চিন্তাশীল প্রস্তুতি কি। আপনারা অনেকেই হয়তো হুটহাট করে একদিন 8 ঘন্টা, 9 ঘন্টা, 12 ঘন্টা পড়বেন, কিন্তু পরের দিন থেকে আপনাদের শুরু হবে ধীরে ধীরে পরিমাণ কমতে থাকা। কোনো দিন দেখা যাবে 2 ঘন্টাও পড়তে পারতেছেন না। এই জন্যই শুরুর দিকে 12 ঘন্টা 13 ঘন্টা পড়ার দরকার নেই, আপনারা 2-3 ঘন্টাই পড়ুন, কিন্তু আপনারা সঠিকভাবে পড়ুন। আপনারা রেগুলার মেনটেন করার মতো করে পড়ুন। মেনটেন করতে না পারলে আপনাদের 12 ঘন্টা একদিন পড়ে কিছুই হবে না। আর এই পড়া 12 ঘন্টা একদিনে এইটা দিয়ে আপনি ঠিকই বলতে পারবেন, ইনস্টাতে স্ট্যাটাস দিতে পারবেন 12 ঘন্টা পড়লাম, মোটিভেশন, সিগমা, আলফা,
এইগুলা কোনো কাজে আসবে না, বিশ্বাস করুন। 7 নম্বর পয়েন্ট, অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষায় ফোকাস। দেখুন আপনাদের হাফ ইয়ারলি, ইয়ারলি বা এই টাইপের যে এক্সামগুলো আছে, এই টাইপের এক্সামগুলো কিন্তু আরও বেশি ইম্পর্টেন্ট। আপনারা যদি এইগুলোতে ফেল করেন তাহলে আপনারা এইচএসসি দিতেই প্রবলেম হবে। এখন অনেকে করে কি, ফার্স্ট পেপার শেষ করে বাট সেকেন্ড পেপার পরে ধরে, ঠিক করে যে ফার্স্ট পেপার আমি শেষ করব, তারপরে গিয়েই সেকেন্ড পেপার আমি ধরবো। এই টাইপের মেন্টালিটি থেকে দূরে থাকতে হবে, নয়তো আপনারা অর্ধবার্ষিকে আটকে যাবেন, বার্ষিকেও আটকাতে পারেন, যার ফলে এইচএসসি দেওয়াই হবে না। আপনারা এইচএসসির জন্য প্রিপারেশন নিয়ে ফার্স্ট পেপার আগে শেষ করলেন, তারপরে সেকেন্ড পেপার ধরলেন, দেখা গেল সেকেন্ড পেপার শেষ করার আগে আপনাদের হাফ ইয়ারলি, ইয়ারলি চলে এসেছে, মডেল টেস্ট চলে এসেছে। তো এইটা ভুলেও করা যাবে না। আসক্তি থেকে দূরে থাকার চেষ্টা করবেন। এখানে আসক্তি বলতে সব আসক্তিকে বোঝাচ্ছি, শুধু স্মার্টফোন নয়। আপনাদের স্মোকিং এর অভ্যাস যদি থাকে বা রিলেশনের অভ্যাস যদি থাকে, এই টাইপের জিনিস থেকে দূরে থাকবেন। আর আগে বেসিক, তারপর ডিপ স্টাডি। 9 নম্বর, এটা অনেক ইম্পর্টেন্ট। আপনারা অনেকেই কি করেন, আপনারা শুরুর দিকেই শুরু করেন একটা লম্বা কোর্স, 8টা ক্লাস থাকে, 3 ঘন্টা করে ক্লাস, একটা চ্যাপ্টার শেষ করে, চ্যাপ্টার শেষ করতে করতে দেখা যায় আপনাদের অনেকেই নোট করা ছেড়ে দেন, শুধু ক্লাস দেখতে থাকেন, ভাবেন পরে নোট করব, তারপরে নোট করাটাও হয় না, ক্লাস শেষ হয়ে যায়। সর্বোচ্চ 60% আপনাদের মাথায় ঢুকে, বাকি 40% কি 30% আপনারা ওই ব্রেইনে রাখতেই পারেন না। কিন্তু আপনাদের তো এত বেশি পড়ার কথা না, আপনারা বেসিক আগে ক্লিয়ার করবেন, তারপরে আপনারা কোনো কোর্সে ভর্তি হলে হবেন। এই জন্য আমি হাইলি রেকমেন্ড করবো আপনারা ওই যে শুরুর দিকে বললাম না, অফলাইন ক্লাস, আপনারা অফলাইন কোচিংয়ে ক্লাস করবেন, ওইখানে আপনাদের কয়েকটা ক্লাসের ভিতরেই হয়তো বা বেসিক ক্লিয়ার করে দিবে। তারপর ডিপ স্টাডির জন্য আপনারা অনলাইন ক্লাস করতে পারেন, কিন্তু বেসিক ক্লিয়ার আগে করতে হবে। তাই জন্য আমি বলেছি অফলাইন আর অনলাইন দুটোকেই একসাথে রাখতে। আসুন এবার লাস্ট পয়েন্ট বলা যাক। লাস্ট পয়েন্ট হলো নিয়মিত রিভিশন। ওয়ান শট ক্লাস নিষিদ্ধ। ওয়ান শট ক্লাস আপনারা কিন্তু অনেকেই করেন, কিন্তু ওই ওয়ান শট ক্লাস আমাদেরও করতে হয়েছে। কিন্তু এসএসসি লাইফে ওয়ান শট ক্লাস ভালো হয়, কিন্তু এইচএসসি লাইফে ওয়ান শট ক্লাস একটা প্রবলেমেটিক জিনিস হয়ে দাঁড়ায়। আপনারা ওয়ান শট ক্লাস করে, বিশ্বাস করেন, এটা দ্বারা আপনারা কোনোভাবেই পরীক্ষায় পাস মার্ক তোলা সম্ভব না। আপনারা বেশিরভাগই করেন ওয়ান শট ক্লাস পাস মার্ক তোলার জন্য। কোনো মানুষই সে রেজাল্টের জন্য ওয়ান শট ক্লাস করবে না, ওয়ান শট ক্লাস করে পাস করার জন্য, কিন্তু এটা দ্বারা পাস সম্ভব নয়। আপনারা বোঝার চেষ্টা করুন, আপনারা পরীক্ষার আগে কি 3-4টা চ্যাপ্টার নিজের ব্রেইনের ভিতরে ঢুকাতে পারবেন? এত পরিমাণ ইনফরমেশন আপনার ব্রেন কি সহ্য করতে পারবে? এই জন্য ওয়ান শট ক্লাস ভুলেও ইউজ করবেন না। আর ওয়ান শট ক্লাসের চেয়ে আপনারা আগে থেকে নোট রাখবেন, ওইগুলা রিভিশন দিবেন, বেসিক রিভিশন দিবেন। সবার আগে বেসিকগুলা রিভিশন দিবেন, যাতে বেসিকটা ক্লিয়ার হয়ে যায়, রিভিশন হয়ে যায়। তারপরে আপনারা ডিপ স্টাডি যে আছে, এইগুলা মেটেরিয়ালস, বিভিন্ন ধরনের জিনিস আছে, এইগুলাতে যাবেন। তো এইগুলাই ছিল। এই 10টা জিনিস যদি আপনারা মেনটেন করে চলতে পারেন, এই কারেকশনসগুলো যদি আপনি করতে পারেন, ইনশাল্লাহ আপনাদের এইচএসসি লাইফ আমাদের থেকে ভালো হবে। আমরা এইচএসসি লাইফে যে ভুলগুলো করেছি, এইটা যাতে আপনারা না করেন, তাই এসএসসি 2026 সবার জন্য এই ভিডিওটা করা। আশা করি আপনারা ভালো থাকবেন। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।